স্বাধীনতার পর প্রথমবারের মতো এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পর্যায়ে সমাবেশ করেছে জামায়াতে ইসলাম। ৭ দফা দাবিতে এই সমাবেশে লাখো মানুষের ঢল নেমেছিল। সমাবেশ শুরুর ৬ ঘণ্টা আগেই দলটির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল সোহরাওয়ার্দী উদ্যান। তবে তীব্র গরমের মধ্যে দ্রুত সমাবেশ শেষ করতে অল্প সময়ে বক্তব্য দেওয়ার চেষ্টা করছিলেন জামায়াতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিকেল ৫টা ২০ মিনিটে সমাপনী বক্তব্য দিতে মঞ্চে দাঁড়ান জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। শুরুতেই তিনি মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা দেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের পর আগামীতে বাংলাদেশে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। বক্তব্যের এক পর্যায়ে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াতে ইসলামের আমির। দলীয় নেতাকর্মীরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং গোটা সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে শোরগোল পড়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরই আবারও বক্তব্য শুরু করেন ডক্টর শফিকুর রহমান। অসুস্থ অবস্থাতেই তার বক্তব্যে তিনি বলেন, আগামী দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সরকার গঠন করলে কোনো এমপি মন্ত্রী সরকারি প্লট গ্রহণ করবে না, কোনো এমপি মন্ত্রী ট্যাক্সবিহীন গাড়িতে চড়বে না, নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না। এছাড়াও এ সময় তিনি চাঁদা ও দুর্নীতি বন্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে ঘোষণা দিয়ে সমাবেশ শেষ করেন। দুপুরে সমাবেশের মূল আয়োজন থাকলেও ভোর থেকেই জড়ো হয়েছেন লাখো নেতাকর্মী ও সমর্থক। দলীয় প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে স্লোগানও দিয়েছেন নেতাকর্মীরা। তারা বিভিন্ন দাবিও তুলে ধরেছেন। এ সময় সমাবেশে আনুপাতিক নির্বাচন সহ ৭ দাবি এবং আগামীতে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেওয়া হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ও অন্যান্য সময় সংঘটিত গণহত্যার বিচার, রাষ্ট্রের সকল স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ এবং রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, এই ৭টি দাবি জানায় জামায়াতে ইসলাম। এ সময় সমাবেশে জামায়াতে ইসলামের নেতা কর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, হেফাজতে ইসলাম, খেলাফত আন্দোলন, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের শীর্ষ নেতারা। তবে সমাবেশে আমন্ত্রণ জানানো হয়নি বিএনপিকে। আমন্ত্রণ পায়নি এবি পার্টি ও বাম রাজনৈতিক দলগুলো। রায়হানা মুন, প্রবাস খবর।